আপনি সারা বছর একটা মানুষের কাছে চান, সারা বছর একটা মানুষের কাছে যান যে আমার এটা লাগবে, ওইটা লাগবে, এটা আমাকে দাও, ওইটা দাও, ওইটা দাও। আমি এটা চাই, ওইটা চাই। আপনি যখন আপনার যত কাছের মানুষ হোক, যত প্রিয়জন হোক, বারবার যখন আপনি চাইবেন, চাওয়ার পরে একটা সময় দেখবেন ওই মানুষটা বিরক্ত হয়ে যায়। ১ বার, ২ বার, ৫ বার দেওয়ার পর সে বিরক্ত হয়ে যায়। এমন বিরক্ত হয় যে পরবর্তীতে আপনাকে দেখলে তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে পালাবে। কেন? যে আপনি যদি আবার চেয়ে ফেলান, আপনি যদি আবার এটা চান, ওইটা চান, তার মানে আপনাকে দেখলে সে পলানোর চেষ্টা করবে। ১ বছর ২ বছর যদি আপনার তার থেকে চাইতেই থাকেন, নিতেই থাকেন সেই ক্ষেত্রে। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটা টোটালি ভিন্ন। যে আপনি যত চাইবেন আল্লাহ পাক তত খুশি হয়। বেজার হওয়ার কোনো পসিবিলিটি নেই যে আল্লাহ পাক রাগ করতেছে আমি চাচ্ছি দেইখা বা আল্লাহ পাক আমার প্রতি রাগান্বিত করছে, এরকম কোনো পসিবিলিটি নাই। কেন নাই? আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন আর চাইলেই আল্লাহ পাক দেন। যদি আমরা হালাল খাই। তবে এই দুনিয়াতে যদি আমরা না পাই, তাহলেও পরকালে আল্লাহ পাক দিবেন। হয়তো সাথে, সাথে দেন, নয়তো পরে দেন, নয়তো একটা বিপদ কাটিয়ে দেন। ৩ ভাবে দেওয়া হয়। আর সেই বিশ্বাস আপনি মুসলমান হলে আল্লাহ তাআলার প্রতি আপনার রাখতে হবে। কাজেই বিশ্বাস হারা হয়ে রবের পথ থেকে কখনো সরে যাবেন না। আপনি জীবনে বারবার একটা মানুষের দিকে চাইয়ে দেখেন না, মানুষটা কি রিঅ্যাক্ট করে। আপনার লাইফে আপনি দেখছেন এগুলো হইছে আপনার লাইফে। তো আপনি প্রভুর দিকে যান, অগ্রসর হন, বারবার চান। আল্লাহ পাক বলছে, "তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আমার থেকে চাও।" তাহলে লাইফের যেকোনো বিষয় রবের কাছে চাইবেন। যদি নাও পান ওই বিশ্বাসটা রাখবেন যে পরকালে আমি পাবো। আমি এক মুহাদ্দিসের কাছ থেকে শুনেছিলাম যে কিয়ামতের দিন মানুষ এমন বলবে যে দুনিয়াতে আমাদের দোয়া কেন কবুল হইছে? দুনিয়াতে আমাদের একটা দোয়া কবুল না হইতো, আজকে আমরা এই নেকিগুলা পাইতাম। এখানে জান্নাতে যাওয়ার সুগম পথ থাকতো। কেন দোয়াগুলো আমাদের দুনিয়াতে কবুল হইছে? তখন কিয়ামতের দিন হায়, হায় বলবে অনেক মানুষ। এরকমও শুনছি আমি মুহাদ্দিস কেরামদের থেকে। তখন দেখেন আর এই দুনিয়াতে একটা দোয়া যদি আমাদের কবুল না হয়, অনেক ক্ষেত্রে একটা আমল করলাম, একটা হুজুরের কথা শুনে একটা আমল করলাম, একটা মুহাদ্দিসের কথা শুনে একটা আমল করলাম। আমল করার পরে ওই কাজটা হইল না। তখন অনেক মানুষ আছে আল্লাহর পথ থেকে সরে যায় যে আমি চাইলাম আল্লাহ পাক দিল না কেন? আল্লাহ পাক সূরা নাজমের ৩৯ নম্বর আয়াতে বলছে যে মানুষ ওইটাই পায় সে যেটা চেষ্টা করে। কাজেই তাহলে আল্লাহ পাক দিল না কেন? তখন কিছু মানুষ আছে যাদের ঈমান দুর্বল, যারা আল্লাহর প্রতি বিলিফ পরিপূর্ণ আনতে পারে নাই, তারা আবার ওই নামাজ রোজা স্টপ করে দেয়, ওই পথ থেকে সরে যায়। এরকম অহরহ আমাদের দেশে আছে, আমরা দেখতেছি হচ্ছে। আর যাদের ঈমান মজবুত, আল্লাহর প্রতি বিশ্বাস আনছে, তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে, তারা কখনো সরে যাবে না যে আমি পাই নাই, আমার এই আমল চলবে। আমি পাইনি, আমার নামাজ ৫ ওয়াক্ত চলবে। আমি পাইনি তাতে কি হয়েছে? আল্লাহ পাক তো বলছে যে আমাকে এখন দেন, এর দ্বারা আমার একটা বিপদ কেটে দিবে, গুনাহ মাফ করে দিবে। আমরা তো সবাই গুনাহগার। আমরা সবাই গুনাহগার। আল্লাহ পাকের একটা নিয়ামতের জন্য যদি আমাদের কাছে হিসাব চায়, আমরা হিসাব দিতে পারবো? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে হিসাব দেওয়ার? কথা বলেন, আছে? নাই। তাহলে আমরা কোন হিসাব দিতে পারবো না আল্লাহর নিয়ামতের। সমস্ত কিছুর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে, করতে জীবন পার হয়ে গেল আল্লাহ তাআলার শুকরিয়া কি আদায় করতে পারবো? কিছুই না। এজন্য হতাশ হয়ে আল্লাহর পথ থেকে সরে যাবেন না যে আপনি অনেক আমল করলেন, এটা পাওয়ার জন্য চাইলেন, আল্লাহর কাছে দিল না। আপনি বিলিফ রাখবেন যে এইটার থেকে উত্তম কিছু আল্লাহ পাক আপনার জন্য রাখছে হয়তো। নয়তো কিয়ামতের দিন আপনাকে চায় আল্লাহ পাক জান্নাত দিতে। দুনিয়াতে ৬০ বছরের জিন্দেগি বা অল্প কয়েকদিন বেশি কম, এই জিন্দেগিটা আপনি একটু কষ্ট করে যান, মৃত্যুর পরে জান্নাতে যান। এইজন্য আল্লাহ পাক দুনিয়াতে আপনার দোয়া কবুল করতেছেন না। আপনাকে ভালোবাসে দেইখা আপনি মরার সাথে, সাথে জান্নাতে যান, এটা আল্লাহ পাক চায়। এরকম হইতে পারে। এই বিলিফও প্রভুর প্রতি আমাদেরকে রাখতে হবে। বিশ্বাস কখনো আল্লাহর প্রতি হারাবেন না। হতাশ হবেন না। আর হতাশ যদি হয়ে যান তাহলে শয়তানের বন্ধু হয়ে গেলেন আপনি। হতাশ আসে শয়তানের পক্ষ থেকে। কাজেই আমরা মুসলমান মুমিন রবের প্রতি তাওয়াক্কুল রাখবো। আর ওই বিশ্বাস রবের প্রতি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হতাশ করবে না। বিপদ-আপদ আসলে গুনাহ মাফ হয়, ডিপ্রেশন থাকলে গুনাহ মাফ হয়। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা অনেকেই বুঝি। বোঝার পরে কিন্তু যখন আমাদের অতিরিক্ত বিপদ চলে আসে তখন আমরা নাখোশ হয়ে যাই। আল্লাহ আমাকেই দেখে। এইটা ওইটা। আল্লাহ কি আর কাউকে দেখে না? আল্লাহ পাক দেখেন। আপনাকে ভালোবাসে দেখে আরেকটু পরীক্ষা নিতেছে। দেখে যে ওরে দিতেছি না ও আমার প্রতি থেকে সরে যায় কিনা বা আছে কিনা এটা আল্লাহ পাক দেখে। কাজেই কখনো হতাশ হয়ে আল্লাহর পথ থেকে সরে যাবেন না।